বেটির কথা শুনে বেটি গোটা রাত বেটির কথা জির কথা বলে শেষ করতে পারে না। মা বেটিকে সান্ত্বনা দেয়, বুঝায় দেয় রে মা সাবুর করে, সাবুরের কাছে মেওয়া ফলে ধৈর্য ধরতে রে মা। যে বেটি সারা রাত মার সামনে কথা বলে, মনের কথা দুঃখের কথা, মার বাড়ি যখন যায় মা এটা খিলায় ওটা খিলায়, আমার বেটির শ্বশুর বাড়িতে এটা খেতে পাইনি ওটা খেতে পাইনি, এই খিলায় ওই খিলায়, কত রকম করে মা খিলায়, কত ভালোবাসে। যেদিন মা দুনিয়া ছেড়ে চলে যাবে বেটির আর মন থেকে যাবে, আর খিলাবে না কেউ। দেখেন ভাই আমার মার জন্য দান করেন, মায়েরা মায়ের জন্য দান করো, বোনেরা আমার একটু তোমরা করো কি মায়ের জন্য, বাবার জন্য, স্বামীর জন্য, ভাই বোনদের জন্য, নানা নানির জন্য, দাদা দাদির জন্য, তাদের জন্য একটু করে দান করো। ভাই বোনেরা আমার তাড়াতাড়ি দান করো, কে আমাকে ভালোবাসো, বাপকে ভালোবাসো, তাড়াতাড়ি আসেন আসেন ভাই, একটু তাড়াতাড়ি করে আসেন ভাই, দেরি করবেন না ভাই। বউ হারালে বউ পাবি রাখ, বউ হারালে বউ পাবি রাখ, প্রতি ঘরে ঘরে, মা হারালে মা পাবি না হাজার সাদর করে, মা হারালে মা পাবি না হাজার সাদর করে। বইয়ের কথায় করো না ভাই মাকে অপমান, তোমার দেহের রক্ত মাংস মায়ের অবদান। কালো মাছের একটা ফ্যান, কালো মাছ আসল নাম জানি না, মজিবুর স্ত্রী একটা ফ্যান, আরে 10-20 লাখ টাকা মেয়েদের তরফ থেকে একজন আনারুলের স্ত্রী 500 টাকা, মেয়ে ছেলের তরফ থেকে আনারুলের স্ত্রী 500 টাকা, আর মজিবুরের স্ত্রী একটা ফ্যান, আর একটা মেয়ে ছেলে 200 টাকা দিয়েছে, 100 করে 200 দিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ এদের দানকে তুমি সদর গ্রহণ করো, মনের উদ্দেশ্য পূরণ করো, দীর্ঘ জীবন রাখো, সুখে শান্তিতে রাখো, ইমান আমানের সহিত রাখো, মরার পরে সুখস্থান দিও, কিয়ামতের পরে জান্নাতবাসী করিও মাওলা, আমিন আমিন আমিন। তো ভাই তাড়াতাড়ি আসেন, মার জন্য একটু দেন ভাই, মন খুলে আসেন, মার জন্য দান করেন, বাবার জন্য একটু দান করেন। দেখেন ভাই মা যার বেঁচে আছে মার সেবা করেন, খিদমত করেন। মা কই এলেন, যেদিন মা চলে যাবে আহা মা বলতে আর পাবেন না, লোক মা বলবে, আপনার ভিতর আপনার আত্মাটা লালাইবে, মা বলার লেগে জীবনটা লালাইবে ভাই। আগে যখন মা বেঁচে ছিল ভাই আমার, যখন জালসা করে বাড়ি যেতাম, মা মনে হয় কত যে মানে করত, আদর করত, সব করত, কত ভালোবাসতো। আমি মায়ের ছোট বেটা, এত আমাকে ভালোবাসতো বলার শেষ নয় রে ভাই। মা কত ভালোবাসতো। আমি একদিন বাংলাদেশের বর্ডারে জালসা করছি রে ভাই, তার বেড়ার পাশে অর্ধেক গ্রাম, তার বেড়ার ভিতরে অর্ধেক গ্রাম, তার বেড়ার বাইরে একটাই গ্রাম, তার বেড়ার এদিকে মনে হচ্ছে অর্ধেকটা বাংলাদেশ, অর্ধেকটা ইন্ডিয়া। আমাদের দেশে একটা গ্রাম আছে, 1000 টাকা দিয়েছে। ওইখানে যখন আমি জীবনী করতে গিয়েছিলাম, আমাদের গ্রামের একটা লোক এসে আমার মাকে বলে দিয়েছে, তোমার বেটা হযরত আলী আজকে জীবনী করতে গিয়েছে বাংলাদেশের বর্ডারে, তোমার বেটা জিন্দা ঘুরে আসবে না, সকালে লাশ আসবে। আমার মা ডরিয়ে গেল, সারা রাত আমার মা ঘুম যায় নাই। আমার মা নামাজ পড়ে সারা রাত আঁচল পেতে পেতে দোয়া করেছে ভাই। আমি যখন সকাল বেলায় বাড়ি আসলাম, আমার মার দিকে আমি দেখছি, আমার মা আমার মুখে মুখে দেখছি আর কাঁদছে। আমার স্ত্রীকে দেখছি, আমার স্ত্রী আমার মুখের দিকে দেখছে, মুস্কি মুস্কি হাসছে। একবার আমার মুখের দিকে দেখছে আমার স্ত্রী, একবার আমার মায়ের মুখের দিকে দেখছে। আমি ভাবলাম কি ব্যাপার, কি হয়েছে। আমার মাকে জিজ্ঞাসা করলাম, মা কি হয়েছে, কেন কাঁদছো মা, আমাকে বলো।
আমার মা বলল বেটা রে, উম্মুক লোকটা বলল বাংলাদেশের বর্ডারে কারফি চালু আছে, আজকে চলে গেছে জালসা করতে, মনে হয় আর ফিরে আসবে না। বেটা সারা রাত ঘুম যায়নি, রাত জায়গা জায়গা চল পেতে পেতে তো করছি, আল্লাহ আমার বেটা হজরত এলাকা আল্লাহ তুমি ফিরিয়ে আনিও, আল্লাহ তুমি সহি সালামতে আনিও, আল্লাহ সারা রাত কেঁদেছি রে বেটা। তো বলো এবার এটা সেই মা এটা আজকে পৃথিবীর বুকে নাই রে ভাই, মার জন্য ভিতর কাঁদছে, দানের জালসা করে বাড়ি যায় দেখতে পাই না। যে দেখেন ভাই আমার, যে মা কেমন জিনিস কাকে বলে, এত দয়ার জিনিস, ময়ের জিনিস। তো ভাই আমার মার জন্য দান করেন, বাবার জন্য দান করেন ভাই। একজন ভাই আমার 1000 ওই যে সভাপতির মা, সভাপতি মসজিদের সভাপতি হবে না, সেক্রেটারি সেটা হ্যাঁ তো। এই যে মসজিদের সেক্রেটারির মা, উনি 1000 টাকা দিয়েছেন, নামে দোয়া করতে বললো। ওর স্বামীর জন্য দোয়া চেয়েছে আর 1000 টাকা দিয়েছে। মেয়েদের পক্ষ থেকে বেশ কিছু দান এসেছে। মেয়ে ছেলে